চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার ৭০ মিনিটের মহড়া ও শৈল্পিক কুচকাওয়াজে প্রদর্শিত হয় সর্বাধুনিক সামরিক প্রযুক্তি। আকাশে ড্রোন, হাইপারসোনিক মিসাইল আর সড়কে ভারী ট্যাঙ্কের সমারোহে শি জিনপিং তুলে ধরেন বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তি। প্রথমবারের মতো প্রদর্শিত হয় DF-61 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, JL-3 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল YJ-20। এছাড়া 99B মেইন ব্যাটল ট্যাঙ্ক, PHL-16 মাল্টিপল রকেট লঞ্চার এবং নতুন প্রজন্মের লয়াল উইংম্যান ড্রোনও নজর কাড়ে। বিশ্লেষকদের মতে এই মিসাইল ও হাইপারসনিক অস্ত্রগুলো মূলত মার্কিন নৌবাহিনী ও তাইওয়ান প্রণালীতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ঠেকাতে ব্যবহারযোগ্য। বিশেষত ক্যারিয়ার কিলার নামে পরিচিত YJ-20 মিসাইল মার্কিন বিমান বাহিনীর রণতরীগুলোকে লক্ষ্য করে তৈরি। মহড়া মঞ্চে শি জিনপিং বলে, চীনের পিপলস লিবারেশন আর্মি সবসময় সরকার ও জনগণের নির্ভরযোগ্য বাহিনী। তিনি সেনাদেরকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পিপলস লিবারেশন আর্মি সবসময় দল ও জনগণের অগাধ আস্থার প্রতীক। সব কর্মকর্তা ও সদস্যদের উচিত নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা, দ্রুত বিশ্বমানের সেনাবাহিনী হিসেবে গড়ে ওঠা, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করা। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অবদান মনে রেখেছেন কিনা। এ সময় ট্রাম্প বিদ্রুপাত্মক ভঙ্গিতে লিখেছেন, শি ও চীনের জনগণের জন্য শুভেচ্ছা রইল। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।